বিএনপি নেতা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু বিএনপি এবং ছাত্রদলের বিরাট একটা রহস্য নাটকীয়ভাবে ফাঁস হয়ে গেছে। পুরো জাতির সামনে শামসুজ্জামান দুদু এবং বিএনপির লুঙ্গি খুলে গিয়েছে, ল্যাংটা হয়ে গেছে। অতি চালাকির ফল এখন বিএনপি পাচ্ছে, অতি চালাকের গলায় দড়ি। দর্শক, আপনি শুনলে অবাক হবেন, এটা আপনাদের কাছে সম্পূর্ণ নতুন এবং আমাদের কাছেও আজকে যেটা আলোচনা করছি নতুন, কারণ এই বিষয়ে এই ইতিহাস আগে আমরা চর্চা করিনি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। দর্শক, শামসুজ্জামান দুদু জামাত ইসলামের একজন এমপি কর্নেল আব্দুল বাতেনের সাথে বেয়াদবি করেছেন। একটা টক শোতে শামসুজ্জামান দুদু বিরাট মুক্তিযোদ্ধা সেজেছেন। প্রথম কথা হচ্ছে, শামসুজ্জামান দুদুর তো লজ্জা শরম থাকলে টক শোতে তেমন যাবেন না, কারণ শামসুজ্জামান দুদুর দাম তো বিএনপিতেই নেই। তার মতো এত বড় নেতা, তাকে বিএনপি নমিনেশন দিল না। তিনি কি এমন ভুল করেছেন যে তিনি নমিনেশন পাবেন না? বিএনপির চরম সুসময়ে শামসুজ্জামান দুদু না আছেন দলের গুরুত্বপূর্ণ পদে, না পেয়েছেন নমিনেশন, না পেয়েছেন টেকনোক্র্যাট কোটায় কিছু। অথচ শামসুজ্জামান দুদু নিশ্চিত এমপি এবং নিশ্চিত মন্ত্রী হওয়ার কথা। অতএব এই শামসুজ্জামান দুদু কিন্তু হতাশাগ্রস্ত হয়ে উদ্ভট আচরণ করছে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা। রবিউল আলম নাকি সড়ক পরিবহন মন্ত্রী, তিনি কত কিছু পেয়েছেন আর দুদু কিছু পাচ্ছে না। অথচ দুদু প্রবীণ নেতা, দুদু ভাই হতাশ। এই দুদু ভাই তিনি কর্নেল বাতেনের সাথে চরম অসভ্যতা করেছে। খুব সিম্পল, জামাত ইসলামী ইতিহাস ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, এটা তারা স্পষ্ট করে বলেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করাটা সঠিক হয়নি, এটা তারা ক্লারিফাই করেছে। এখন রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান যেটা করেছেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, সবাই মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে হবে। এখন কিছু হলেই 71 সামনে আনা, 71 নিয়ে কাউকে খোটা দেয়া, 71 নিয়ে কসলানো, এটা তো আওয়ামী স্বভাব। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তো আপনি, যেমন বিএনপির একটা যৌক্তিক সমালোচনা করলে আপনি যদি বলেন যে তুই রাজাকার, এটা কোনো কথা? এই কাজ বিএনপি করছে। কর্নেল বাতেন এগুলোর প্রতিবাদ জানিয়েছে। কর্নেল বাতেনরা পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধ ধারণ করেন। তিনি একজন কর্নেল, সেনাবাহিনীর একজন সদস্য হতে হলে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম তার মধ্যে যে কতটা তীব্র থাকতে হয় এবং সেনাবাহিনীর সদস্যদেরকে যে কতটা কঠিন ট্রেনিং দেওয়া হয়, এটা আপনারা সবাই জানেন। তাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি থাকতে পারে না। কোনো খাত থাকলে কর্নেল পর্যন্ত হোক, ডাক্তার বা যে হোক, ধারে কাছেও যেতে পারে না, অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তার মতো একজন পরীক্ষিত দেশপ্রেমিক, একজন কর্নেল, অবসরপ্রাপ্ত সার্টিফাইড দেশপ্রেমিক, যার দেশপ্রেম নিয়ে কোনো ঘাটতি নেই, তাকে পাকিস্তানি, রাজাকার, অমুক তমুক, হাবিজাবি বলে হেনস্থা করার চেষ্টা করেছেন শামসুজ্জামান দুদু। এমন ভাব যে শামসুজ্জামান দুদু মনে হয় বিরাট কোনো মুক্তিযোদ্ধা, অথবা শামসুজ্জামান দুদু মনে হয় মুক্তিযোদ্ধা কমান্ডার। কিন্তু বাস্তবে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বের হয়ে গেল। মানে যে আসলে মুক্তিযোদ্ধা না, যে স্বাধীনতা বিরোধী, যার 14 গোষ্ঠী রাজাকার, সে তার ওই দুর্বলতা ঢাকতে বেশি বেশি 71 ব্যবসা করে। আর প্রকৃত যে মুক্তিযোদ্ধা, সে এইসব বিষয় নিয়ে ফাও কথা বলে না। এই জন্য দেখবেন যে জিয়াউর রহমান ছিল মাঠের মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ব্যবসা করতো না। আর শেখ হাসিনা যে মুক্তিযোদ্ধা না, শেখ হাসিনা সবচেয়ে বেশি ব্যবসা করত। যেমন ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সংজ্ঞা অনুযায়ী সে মুক্তিযোদ্ধাই না, কারণ সে মুজিব বাহিনীর ছিল এবং ট্রেনিং নেওয়ার পর কোনো সশস্ত্র যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই, কোনো প্রমাণ নাই। অথচ সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা মারানি ফজলুর রহমান। আর বড় বড় মুক্তিযোদ্ধা যারা একদম সশস্ত্র মুক্তিযোদ্ধা, যেমন মেজর হাফিজ, আরো এরকম অনেকে আছে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা মারায় না, সংসারে মুক্তিযোদ্ধা মারানি না। এই যাদের দুর্বলতা আছে তারাই নিজেদেরকে বড় মুক্তিযোদ্ধা সাজানোর চেষ্টা করে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা, ওটা সাপোর্ট করে। দেখবেন যে যাদের পরিচয় শিশু মুক্তিযোদ্ধা, অমুক তমুক, মানে যারা মুক্তিযোদ্ধা না তাদেরকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য বই, পুস্তক, গল্প কাহিনী, তাদের লেসপেন্সারদের প্রশংসা, এগুলো বেশি। শামসুজ্জামান দুদু তো ফেসে গেছেন।
শামসুজ্জামান দুদু স্বাধীনতা বিরোধী ছিলেন, এই তথ্য বের হয়ে এসেছে। শুধু শামসুজ্জামান দুদু না, এই যে ছাত্রদল, স্বাধীনতা বিরোধীরাই ছাত্রদল প্রতিষ্ঠিত করেছে। আমরা শুধু শিবিরকে বলি ছাত্র সংঘ থেকে এসেছে, আরে ভাই এই ছাত্রদল এরা স্বাধীনতা বিরোধী একটা ছাত্র সংগঠনের এক্সটেনশন। বিএনপি স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ এর এক্সটেনশন, এবং যার ফলে ছাত্রদলের প্রথম দিকে যারা নেতা ছিল তারা প্রায় সবাই এবং তাদের বাপ দাদা 14 গোষ্ঠী রাজাকার ছিল। এবং বিএনপির প্রথম দিকের জেলা সভাপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ 80% রাজাকার ছিল। কারণ ওই স্বাধীনতা বিরোধী দলেরই দল পরে বিএনপি হয়ে গেছে। এই দায় বিএনপি কিভাবে মুছবে? এতদিন শুধু বিএনপির ক্ষেত্রে আমরা বলতাম যে বিএনপির 71-এর দায় আছে, কারণ মুসলিম লীগ বিএনপি হয়ে গেছে। ন্যাব ভাসানী এদের ভূমিকা রহস্যজনক, যেহেতু চীনপন্থী ছিল আর চীন বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এটা নিয়েও নানান কথাবার্তা আমরা বলেছি, দায় আছে। কিন্তু ছাত্রদলের যে দায় আছে এটা নিয়ে কিন্তু আলোচনা হয়, কারণ ছাত্রদল স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত ইয়াংদের সংগঠন না, তাদেরও স্বাধীনতা বিরোধিতার দায় আছে। তারাও 71-এর স্বাধীনতা বিরোধিতা এক্সটেনশন। শিবিরকে যদি আপনি ছাত্র সংঘের এক্সটেনশন বলে তাদেরকে ভিলিফাই করেন, ছাত্রদল শিবিরের চাইতেও বেশি ভিলিফাই হওয়ার যোগ্য। অথচ এই আলোচনার সামনে আনা হয়, এখন হবে। এগুলো সব আসবে। ইতিহাসের দায় বিএনপিকে নিতে হবে। ইতিহাস নিয়ে যত কষ্টাকষ্টি বিএনপি করবে, 71-এ তাদের গোমর এভাবে ফাঁস হয়ে যাবে। শামসুজ্জামান দুদুরা বড় বড় মুক্তিযোদ্ধা মারানি, অথচ দুদু রাজাকার স্বাধীনতা বিরোধী। মজা না এখন? অথচ নিজেকে কি মুক্তিযোদ্ধা সাজান ভেবেছিল যে এটা কেউ জানবে না, কিন্তু সব বের হয়ে গেছে। দেখেন, জামাতের লোকজন এগুলো মুখস্থ করবেন। আমি 2টা লেখা আপনাদেরকে সংক্ষেপে শোনাই। খোমেনি এহসানকে সবাই চিনেন, তার লেখা, আমি তার রেফারেন্স দিচ্ছি এবং এটা আপনারা মিলিয়ে নিতে পারেন। ইটস ট্রু হিস্ট্রি। শামসুজ্জামান দুদু পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি EPCPML এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র দল করতেন। এই জাতীয় ছাত্র দল 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানকে সমর্থন করে যুদ্ধ করেছিল। 71 পরে দুই পাকিস্তানকে একত্রিত করতে এই EPCPML পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর কাছে অস্ত্র পাঠাতে চিঠি দিয়েছেন। কত বড় স্বাধীনতা বিরোধী এই দুদু, বুঝতে পারছেন? শামসুজ্জামান দুদু জাতীয়তাবাদ ছাত্রদলে আসেন 1969 সালে সংগঠনের প্রতিষ্ঠার পরে। তিনি 71-এ মুক্তিযুদ্ধ করেননি এবং বরং জাতীয় ছাত্রদলের পক্ষে পাকিস্তানের পক্ষে ছিলেন এবং ছাত্রদলে আসেন যুদ্ধের 8 বছর পর। পরিহাস হলো জাতীয় ছাত্রদল বামপন্থী সংগঠন হয় এবং জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী হয়। দুদু টকশোতে এসে মুক্তিযুদ্ধবন্দী হয়ে গেলেন। বাংলাদেশে এসব ভণ্ডামি। দেখুন, বিএনপি ও জামাত জোটের সময়কে দুদুকে এভাবে বলতে দেখা যায়নি, কিন্তু তিনি এখন নির্বাচনের রাজনীতিতে ব্যর্থ হয়ে সস্তা রাজনীতি করতে মুক্তিযুদ্ধকে আটকালেন। এক্ষেত্রে চাতুর্য দেখিয়ে চিৎকার করেন ও গালি দিলেন। এর মাধ্যমে তরুণ প্রজন্মের অনেকেই বিভ্রান্ত করলেন। তরুণরা মনে করতে পারেন যে দুদু হয়তো বিশাল মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার পক্ষে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে থাকাই ছিল স্বাভাবিক। বুঝতে পারছেন দুদুর দুর্বলতাটা কি? মোহাম্মদ বিলাল হোসেন একজন ইতিহাসের প্রফেসর, তিনি যেটা লিখেছেন, জাতীয় ছাত্রদল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কারা মুক্তিযোদ্ধা। ন্যাব ভাসানীর ছাত্র সংগঠনের নাম ছিল জাতীয় ছাত্রদল। 1969 সালের 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার ক্ষেত্রে 3টি ছাত্র সংগঠনকে এক করেছিলেন: বিপ্লবী ছাত্র ইউনিয়ন, জাগো ছাত্রদল ও জাতীয় ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি এনামুল করিম শহীদ মাওলানা ভাসানীর জাতীয় ছাত্র নেতা ছিলেন। বুঝতে পারছেন? তাহলে এই ছাত্রদল বিএনপি এটা হঠাৎ করে জাস্ট অর্গানিক ভাবে তৈরিকৃত কিছু না। এটা পূর্বে পাকিস্তান আমলে ছিল, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল এমন দলগুলোর এক্সটেনশন। এমন দলগুলো জাস্ট নতুন ফরম্যাটে এসেছে। হঠাৎ করে রাতারাতি কিংস পার্টি হিসেবেও এত বড় দল হয়ে ওঠা যায় না। জাস্ট আগের দলগুলো নতুন ফর্মে এসেছে। তবে এইটা জামাতকে অনেকে এটা বলেছিল যে আপনারা নাম পরিবর্তন করে নতুন রূপে আসেন, কিন্তু বিএনপি না স্বাধীনতা বিরোধিতা করে নাম পরিবর্তন করে নতুন রূপে এসেছে। তা নাম পরিবর্তন করে নতুন ভাবে আসলে যে ফায়দা পাওয়া যায়, এটা বিএনপিতে হয়েছে। জামাতে এটা নিয়ে তীব্র আলোচনা ছিল যে আপনারা নাম পরিবর্তন করে বিএনপির মতো নতুন রূপে হাজির হন। বিএনপিও রাজাকার, আপনারাও রাজাকার বা স্বাধীনতা বিরোধী। তো বিএনপিকে ওইভাবে কেউ রাজাকার বলে না, তা আপনাদেরকেও কেউ বলতো না। এরকম আলাপ অনেকেই তুলেছে। 1970 সালের ন্যাব ভাসানীর দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করে। পরবর্তীতে এটি বিএনপির প্রতীক হয়। 1960-এর দশকে প্রতিষ্ঠা পাওয়া জাতীয় ছাত্রদল মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রেখেছে এমন দলিল পাওয়া কঠিন।
1969 সালে জানুয়ারিতে গড়ে ওঠা ছাত্র সংগ্রাম কমিটিতেও জাতীয় ছাত্রদলের ভূমিকা রাখার কোনো নজির নাই। এখন যদি কেউ জাতীয় ছাত্রদল নেতা থেকে পরবর্তী জাতীয়তাবাদী ছাত্রদল নেতা হওয়ার সুবাদে মুক্তিযোদ্ধা দাবি করেন, তাহলে তো বলার কিছু থাকে না। এর মানে শামসুজ্জামান দুদু মুক্তিযোদ্ধা নয়, তিনি স্বাধীনতা বিরোধী ছিলেন। এটাই স্পষ্ট, এটাই ইতিহাসের ধ্রুব সত্য।